আরে আমি সাপুরে। এখানে তো আরো থাকবে। এই যা বিল্ডিং এ কোন আমলের? ব্রিটিশ আমলের। গুটি পাকিয়ে বসে আছে। লেজ তো চলে এসেছে। ওই দিক দিয়ে নাকি মাথা বেরিয়ে গেছে। ও বিরাট বড় রাসেলস ভাইপার, মারাত্মক বড় একটা রাসেলস ভাইপার। আমার হাতটা কিন্তু অলরেডি কাঁপছে। হ্যাঁ, এই সাপটাই আমাকে কামড়ে দিয়েছিল। আপনাদেরকে নতুন একটা ভিডিওতে, মানে উদ্ধার কার্যের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। চলে আসুন বাড়ির মধ্যে। আচ্ছা, তোমাদের বাড়ি? চলে আসো। কেমন আছো দিদিমা? চিনতে পারছো না? আরে আমি সাপুরে। চিনতে পারছো না? যাই হোক, ঠিক আছে। দিদিমা চিনতে পারছে না। তোমাদের বাড়ি? আর একটু সামনের দিকে আসুন কাকিমা। এই কাকিমার বাড়িতে সাপ বেরিয়েছে। সেই সাপ দেখতে লোকজন দেখো কিরকম। এই দাদার কি হাত ভেঙে গেছে? হাত ভাঙা নিয়ে চলে এসছে। দেখো, সাপ দেখতে হবে। হ্যাঁ, কি সাপ? চন্দ্রবোড়া। অনেকক্ষণ আগে ফোন করেছো। আমি কৃষ্ণনগরে ছিলাম। সেখান থেকে বাড়ি আসি, স্নান খাওয়া সেরে আসতে প্রায় 3-4 ঘন্টা লেগে গেছে। কাকিমাদের বাড়িঘরটা একটু দেখা। কত সালের বাড়ি এটা? তাও মোটামুটি কত বছর আগেকার? 40 বছর? 40-এর বেশি হবে। তো দেখুন, 40 থেকে 50 বছর, তারও বেশি বলছে। বহু পুরনো আমলের বাড়ি। ঠিকানাটা কোথায় কাকিমা? বহিরগাছি থানা, নাকাশিপাড়া থানার মধ্যে পড়ছে। এটা বহু পুরনো একটা গ্রাম। তো এই গ্রামে দেখতে পাচ্ছেন পুরনো ফাটল বাড়িঘর। পুরনো বাড়িঘর মানে কি, সেখানে ফাটল রয়েছে। সেই ফাটলের মধ্যে সাপ ঢুকে আছে। কোন জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে বাড়ির পাঁচিল, বিরাট মোটা, মনে হয় 16 ইঞ্চি না কত ইঞ্চি বেশ হয়, 30 ইঞ্চি। এই পাঁচিলের মধ্যে সাপ দেখেছে। এইখান দিয়ে নাকি চন্দ্রবোড়া সাপ উঠে গেছে। মানে এই মাটি থেকে এইভাবে পুরো উঠে পড়েছে। মাটি থেকে এইখানে উঠে এই যে ফাটলটা যেটা দেখতে পাচ্ছেন, এই ফাটলের মধ্যে ঢুকে রয়েছে। পাঁচিলের ওই পাশে রয়েছে জঙ্গল। ওই দিক থেকে খুলতে শুরু করব। যদি ভেতরে থাকে তাহলে ও এই দিক দিয়ে বেরোলে ওকে পাওয়া যাবে। আর যদি এই দিক থেকে খোলা শুরু করি, ও জঙ্গলে চলে গেলে ওকে আর পাওয়া যাবে না। ও আবার ঢুকে চলে আসতে পারে। তো চলুন ওই পাশে যাওয়া যাক। বাপ রে বাপ। হ্যাঁ, এখানে তো আরো থাকবে। এই যা বিল্ডিং এ কোন আমলের? ব্রিটিশ আমলের। আরে বাপ রে বাপ, এখানে তো থাকবেই। এখানে সাপ থাকবেই। চলুন বন্ধুরা, এখানে এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন একদম আলগা আলগা হয়ে রয়েছে। এই তো বডি দেখা যাচ্ছে। তো বডি দেখা যাচ্ছে, বডি দেখা যাচ্ছে। এই যে পাঁচিলের ফাটলের মধ্যে হালকা হালকা দেখা যাচ্ছে। গুটি পাকিয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন? তো চলুন সাপটাকে আগে বার করি। গায়ের আঁশ, গায়ের ছাপ আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা একটা ভয়ঙ্কর রাসেলস ভাইপার। তো চলুন সাপটাকে বার করা যাক। ওদিকে ও আবার কোন দিকে ঢুকছে রে বাবা? ও আবার উপরের দিকে ঢুকছে মনে হচ্ছে। উপরে চল, তাড়াতাড়ি ছাড়ি দাও। নিচের দিকে চাপ মেরে ছেড়ে দাও। নিচের দিকে চারি মারো। হ্যাঁ, ফেলে দাও, ফেলে দাও। ভালো সাইজ, বিশাল বড়। ওই দেখ দেখ দেখ, একটু জুম করে দেখা দর্শক বন্ধুদেরকে। হ্যাঁ, কিরকম চেহারা। বাপ রে বাপ, সাক্ষাৎ যমরাজ, সাক্ষাৎ যমরাজ। ওই যে লেজ বেরিয়ে গেছে, লেজ বেরিয়ে গেছে। ক্যাচার যখন আছে, ক্যাচারটাকে ইউজ করি নাকি? ধরে নিয়েছ? উপরে মাথা একটা না দুটো আছে, দেখো আবার। এই দেখুন, লেজের দিকটা বেরিয়ে এসছে। লেজের দিকটা বেরিয়ে এসছে। লেজ তো চলে এসেছে এবং বলছে যে ওই দিক দিয়ে নাকি মাথা বেরিয়ে গেছে। তার মানে বেশ বড়, কিন্তু বেশ বড় সাইজের সাপ, বেশ বড় সাইজের সাপ। ও পিছিয়ে আসছে, পিছিয়ে আসছে, পিছিয়ে আসছে, পিছিয়ে আসছে। এই তো এই দিক দিয়ে বেরিয়ে গেছে, এই দিক দিয়ে বেরিয়ে গেছে। আরে বাপ রে বাপ রে বাপ। ও হো 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 হো, দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেরিয়ে গেছে। চলুন একটু সামনের দিকে যাই এবার। চলো চলো, ভাগো 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 ভাগো। বিরাট বড় রাসেলস ভাইপার, মারাত্মক বড় একটা রাসেলস ভাইপার চলে এসেছে বন্ধুরা। জাস্ট দেখুন। আরে বাপ রে বাপ রে বাপ, ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর বিষয়, বাপ রে বাপ। তো বন্ধুরা, এই মুহূর্তে যারা
আমার চ্যানেলে এই ভিডিওটা প্রথম আপনার নজরে পড়েছে তাদেরকে বলি যে এই যে সাপটা দেখতে পাচ্ছেন, দেখুন আমার হাতটা কাঁপছে, এতটা ওয়েট না, খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন আমার হাতটা কিন্তু অলরেডি কাঁপছে। হ্যাঁ, ভয়ঙ্কর সাপ, মারাত্মক ভয়ঙ্কর সাপ, বেশ ওজনদার সাপ হয়। এই সাপটা কম করে প্রায় 2 কিলো ওজন রয়েছে এবং কি প্রায় 7 থেকে 8 বছর বয়স রয়েছে। এরা আরও 7-8 বছর বাঁচবে এবং আরও প্রায় এর ডবল সাইজ হয়ে যাবে, ডবল মোটা হয়ে যাবে। এবং ওই কারণেই অনেকে অজগরের বাচ্চা বলে ধরতে যায়, কারণ অজগর সাপ তো নির্বিষ সাপ, এবং সেই নির্বিষ সাপ ভেবে অনেকে ধরতে চলে যায় যে ওরকম গদগদে মোটা হয়ে যায় অজগরের মতো। সেই কারণে ওই চক্করে কী হয়েছে, অনেকে কিন্তু কামড় খেয়েছে এবং মারা পড়েছে বিগত দিনে। তাই দর্শক বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব, সাপ যদি আপনি 100% যদি কনফার্ম না হন, যদি আপনি না চিনতে পারেন, ভুল করেও পাকামি দেখাতে যাবেন না, হিরোগিরি দেখাতে যাবেন না। হিরোগিরি আপনি অন্য দিক দিয়ে দেখান। আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে এই ইয়ং জেনারেশনের মধ্যে না হিরোগিরি দেখানোর একটা মারাত্মক বড় একটা প্রবণতা রয়েছে। তো যারা পারবে তো ভালো দেখাও, কোনো অসুবিধা নেই, কিন্তু বারবার বলছি যে 100% কনফার্ম হওয়া আগে যে সেটা কী সাপ, তারপর সেই সাপ নিয়ে নাড়াঘাটা করো, ভালো করে চিনে রাখুন। এই মুহূর্তে আমি ক্লোজ করে দেখাচ্ছি, মাথা থেকে লেজ পুরো গোটা বডি একদম চাঁদের মতো গোল 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 ছাপ রয়েছে, এবং শুধু তাই নয়, পেটের দিকেও অর্ধেক চাঁদের মতো ছাপ রয়েছে এবং বেশ মোটা হয়, মাথাটা 3 কোনা হয়, ভয়ঙ্কর সাপ। কোনো সময় এরকম ভাববেন না যে শাশ্বতদা লেজ ধরে ঝুলিয়ে রয়েছে। আমিও লেজ ধরে ঝুলিয়ে রাখলে সাপ এরকমই থাকবে। এর মধ্যে কিন্তু অনেক টেকনিক অ্যাপ্লাই করতে হচ্ছে, যেটা আপনারা ক্যামেরার ওই পার থেকে দেখে বুঝতে পারবেন না, যেগুলো হাতে কলমে শেখার ব্যাপার রয়েছে। খুবই ভালো কাজ এটা। যদি আপনার ইচ্ছে থাকে সাপ উদ্ধার করার, আপনি নামুন, তবে কোনো রেস্কিউয়ারের সঙ্গে থাকুন, তার সাথে দীর্ঘদিন হাতে কলমে শিখে তারপর কাজে নামুন। বারবার বলছি, হিমোটক্সিন বিষ দেয় আমাদের ভারতবর্ষের একমাত্র বলবো না, তবে সবথেকে বেশি যে সাপটা রয়েছে হিমোটক্সিন বিষযুক্ত, সেটা হচ্ছে একমাত্র এই রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ। এই সাপের বীজদাঁত আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে লম্বা বীজদাঁত, প্রায় 1.5 ইঞ্চি লম্বা। মানে বুঝতে পারছেন তো, ছুঁচের মতো ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ঢুকিয়ে দেবে। আপনি যদি এর কাছাকাছি চলে আসেন, আপনি হাত পা সরানোর টাইমটা পাবেন না। মানে 1 সেকেন্ডের মধ্যে 4 থেকে 5 বার ছোবল বসিয়ে দিতে পারে। তার মানে কতটা ফাস্ট এ ছোবল বসায় ধারণার বাইরে, আপনি ধারণা করতে পারবেন না। এই সাপটাই আমাকে কামড়ে দিয়েছিল এবং প্রায় 1 মাস ট্রিটমেন্ট চলেছিল পিয়ারলেস নার্সিংহোমে। প্রায় 7 লাখ টাকা খরচ হয়ে গেছে এই একটা আঙুল বাঁচানোর জন্য। হ্যাঁ, ভয়ঙ্কর সাপ, প্রায় মাসখানেকের ট্রিটমেন্ট চলেছিল। তাই মাঠে ঘাটে যারা চাষবাস করতে যান, বারবার বলছি, তারা কি করবেন, দয়া করে গামবুট পায়ে দিয়ে যান, তা নাহলে এরা মাঠঘাটের সাপ, মাঠঘাটেই থাকে। আশেপাশে দেখলেন কীরকম জঙ্গল হয়ে রয়েছে, ওই জঙ্গল থেকে চলে এসেছে। এরা বাড়ির মধ্যে সচরাচর ঢোকে না, খুব কম ঢোকে, একমাত্র যাদের বাড়ি মাঠঘাটের পাশে সেই সমস্ত বাড়িগুলোতে ঢুকে যায়। ঠিক আছে, এতক্ষণ ধরে বক বক করছি, খুব রিস্কি, শুধুমাত্র আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, তাই ভিডিওটা লাইক করে পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলুন সাপটাকে এখন ঢুকিয়ে নিই। চলো বাবা ঢোকো। একটা দিন তো ওই পিচ বোর্ডগুলো, এই কৌটোর মধ্যে মাথা ধরে ঢোকাতে গিয়েছে। লাস্ট দেখেছেন যারা এখনও দেখেননি, নবদ্বীপের যে দ্বীপের ঘটনাটা এখন আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, ওখানে একবার ক্লিক করে দেখে নিন কীভাবে ছেলেটা এই কৌটোর মধ্যে সাপ, দেখুন কত ইজিলি ঢোকালাম। আমি কি ধরেছিলাম, লেজ, আর এর মাথা ধরতে যাবেন তো বিপদ হয়ে যাবে, বিপদ বাড়ার চান্স 99%। ঠিক আছে, আমি এই যে লেজ ধরলাম, লেজ ধরে ঢোকালাম, তাই তো, প্রথমে মাথা ঢুকিয়ে দিলাম, তারপরে এইভাবে ঢোকালাম। আর আপনি যদি মাথা ধরেন, প্রথমে মাথা ধরে যদি ওইভাবে ঢোকাতে যান, 99% কিন্তু রিস্ক হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার, যেটা দ্বীপের ক্ষেত্রে হয়েছিল। দেখুন সুন্দরভাবে আমরা ধর্মদার মধ্যে একটা গ্রাম থেকে একটা বেশ বড় ম্যাচিওর রাসেলস ভাইপার উদ্ধার করে নিলাম। দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, মানে যেখানে আমরা মুক্ত করে দেবো এর স্বাভাবিক স্থান, মানে জঙ্গলের মধ্যে আবার। তো বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে, হাতে একটা বিরাট বড় সাইজের রাসেলস ভাইপার। কন্টিনিউ আওয়াজ করে যাচ্ছে, শুনতে পাচ্ছেন কি?
উগ্র সাপ, ভয়ঙ্কর সাপ, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। যাই হোক, কালকে ধরেছিলাম, আজকে আমরা চলে এসেছি এখন জঙ্গলে একে ছাড়তে। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদেরকে একটা ফুটেজ দেখিয়ে থাকবো। এই যে সাপটাকে যখন রেস্কিউ করেছি, এ কতটা হাইট উঠে গেছিলো সেইটা এখন সাইডে দেখতে পাচ্ছেন চলছে। এই ফুটেজটা ওই ভাইরা, ওই বাড়ির ছেলেমেয়েরা আমাকে পাঠিয়েছিল যে দাদা দেখো পাঁচিলের উপর কতটা উপরে উঠে গেল। তো এই কারণে বলি যে দেখুন, বিষধর সাপ, আমাদের ভারতবর্ষে যে সমস্ত বিষধর সাপগুলো রয়েছে তারা নাকি উপরে চড়তে পারে না। আমি বলি তো, আমি নিজেই বলি, বারবার বলি। কিন্তু দেখুন, আবার আমি একটা কথা বলে রাখি যে ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে, বন্য প্রাণীদের ক্ষেত্রে সমস্ত নিয়ম 100% কিন্তু খাটে না। তাই এদেরকে আপনি কোনো সময়ই 100% আপনার টেকনিকের উপর ভরসা করতে পারবেন না, 100% থিওরির উপরও আপনি কোনো সময় বিশ্বাস করতে পারবেন না। যে কোনো সময় কিন্তু এটা রুলস ব্রেক করতেই পারেন। যে ফুটেজটা এখন দেখতে পাচ্ছেন, প্রায় 5 ফুট হাইট অতিক্রম করে এই সাপটা পাঁচিলের কোনো একটা ফুটোর মধ্যে ঢুকে গেছিলো। তারপর সেই পাঁচিল কীভাবে ভেঙে বার করলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর সময় নষ্ট করবো না, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না, আপনারা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তাই সাবস্ক্রাইবটা করে রাখুন বস। কারণ কি, সাপ সম্পর্কে কুসংস্কার ভাঙি আমি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এরকম ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।